Season 2. তোমরা কি জনসভা খুলে বইছো গড্ডার মধ্যে যে এর কাছে চাবি দিয়ে দিবা আট পারবার কিছু চিনবা না তোমরা? কালামাপা আপনি ভিতরে যান, আপনি গিয়ে ওই আপা আর আপনি আপা দুই আপা মিলে খুশ গল্প করেন। আমি বারে করতে পারব না, কারণ এই মাইয়ার আমি ডাক দিতে যাবো, ওই মাইয়া তালাপোকা না আমার শরীরে মারা দিব। খবরদার আমার নাম মুখে নিবি না। এই শালির ঘরের শালি, কোন জায়গায় কি করস, কি মনে করছস আমি কিছু জানি না। খবরদার, দরজা লাথি দিলে আমি এখনই ট্রিপল লাইনে কল দিব। মা গো মা, আমার ঘর আমার থ্রেড দেয়। ওর অনেক জরুরি জিনিসপত্র আছে, এগুলো একটু বের করে দেন। আর শুনেন, দরজা খোলার সময় ওই তেলাপোকা নিয়ে বাইরে না, বুঝছেন? দেন, জিনিসগুলো দিয়ে দেন। এটা কি হলো? এটা আমার সাথে বাটপাড়ি হয়ে গেল। আপনার ইচ্ছা করে আমার সাথে বাটপাড়িটা করছেন না? আমি তো জানি না, বিশ্বাস করেন। আমি কেমনে কমো জল ঢুকে যাবো, আমি কি জানি? আপনি দরজা খুলেন। আপনি দরজা না খুলে কিন্তু আমি এক্ষুনি রান্নাঘর থেকে তেলাপোকা নিয়ে আসবো। এই, আপনি আমার নরম পায়খারি ইয়া করতেছেন না? আপনি খুলতে বলবেন, এক্ষুনি খুলতে বলেন, যান। বলতেছি রিশাদ আব্বা, রিশাদ আব্বু, দরজাটা খোলো। মামা মামা তোমরা মরে যাও। আব্বু, দরজাটা খোলো। রিশাদ। কি নাম বলছেন? রিশাদ, যে ভিতরে যে আছে না, আমার বাইক না। ও কি ইস্ট ওয়েস্ট এমবিএ করতেছে? হ্যাঁ। রিশাদ বাবা, আমার তো আসলে মরে যেতে হইব। আব্বা, দরজাটা খোল। তুই দরজা না খুললে এনে আমার তেলাপোকা দিয়ে দেবো গায়ে। আমি তো দৌড়াইতে পারবো না, আমি তো দৌড়ালে হার্ট অ্যাটাক করে মরে যাবো। প্লিজ দরজাটা খোল। রিশাদ, ও রিশাদ, একটু দেখেন তো আপনি। রিশাদ। রিশাদ, আমি রজনী। রজনী, তুমি? আমি তোমার ভয়েস শুনে আমার আগেই ডাউট হইতেছিল। এই, কে এটা? কে? বুঝতে পারছি, তোর সাথে আর ভালো সম্পর্ক আছে, তুই চিনা ভালাইছস। বুঝলে তো বুঝছই, আবার জিজ্ঞাসা কি লিগা? আরে জিগাইতেছ কি লিগা মানে? আমার জানতে হইব ওর সাথে তোর কি সম্পর্ক। ভালো করে ক, সম্পর্ক কি ক? টাইগার জিন্দা হ্যাঁ। আমার মামা এতক্ষণ আসলে ভেজা বিড়াল, তেলাপোকার ভয়ে চুপচাপ ছিল। আমাকে বাঁচা মামা, বাবা দেখ মেয়েটা আমাকে তেলাপোকা দিচ্ছে, আমি হার্ট অ্যাটাক করবো। হঠাৎ করে কি জানি হয়েছে, হ্যালো বল কে? আমি ঘুমাবো রুমের ভিতরে। হ্যাঁ, তুমি অথবা তোমার বন্ধু যদি রুমে নক করে বা ডিস্টার্ব করে, আমি তেলাপোকায় যাবো। আমি বিভিন্ন জায়গায় যাবো তোমার বডির, বুঝছো? কিন্তু তেলাপোকা কেন? চিন্তার কোনো কারণ নেই, আপনি এখানে একদম সেফ আছেন। সেফ মানে কি হয়েছে? আচ্ছা পরে বলছি, আগে বলেন, আপনি অনেক নার্ভাস, আপনি কি পানি খাবেন? পানি দিই আপনাকে? না, আমি পানি খাইছি একটু আগে। কিন্তু কি হয়েছে? আপনি আমাকে এরকম করতেছেন কেন আমার সাথে? শুনেন, মানে কি হয়েছে, রেপ, গ্যাং রেপ নাকি একজন? মানে
দেখুন, আপনি আমাকে একদম ফ্রিলি বলতে পারেন। আমি একজন নারী নেত্রী, সাথে আমি একজন অ্যাডভোকেট। এই ধরনের প্রচুর কেস আমি হ্যান্ডেল করি, সো নো টেনশন। না না আপু, আপনি যেরকম ভাবছেন ব্যাপারটা আসলে একদম এরকম কিছুই না। অ্যাসল্টও করেছে নাকি? তাহলে তো আরো মিনিমাম 3টা ধারা বাড়বে। যত ধারা তত শাস্তি। আপু আমার মনে হয় আপনার একটু ঠান্ডা হওয়া দরকার। মানে আমার থেকে বেশি উত্তেজিত আপনি হচ্ছেন। আশ্চর্য, আমি উত্তেজিত হব না? মানে আমার সামনে একজন নারীকে অপমানিত হতে দেখতে পারি না আমি? উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক, তাই না? শোনো মন, তুমি করে বলে ফেলছি। মানে আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার সাথে আছি। আপনাকে যারা নির্যাতন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি আমি দেব। তাদের আমি হেলমেট পরিয়ে, জ্যাকেট পরিয়ে, কোর্টের চত্বরে আমি যদি দাঁড় না করিয়েছি। আপু আমার না শরীর খারাপ লাগছে, আমি কি আপনার ওয়াশরুম একটু ফ্রেশ? একদম না, খবরদার, কোন রকম স্যাম্পল নষ্ট করা যাবে না। এই জন্য আপনি পানি ইউজ। তোর ভাই কি শুরু করছেন আপনি? কোন দুনিয়ায় আছেন আপনি? হ্যাঁ আরে বোন, আপনি বুঝতে পারছেন না, আমি আইনের দুনিয়াতেই আছি। As a victim, as a client, I will stand by your side throughout this legal journey. Your Honor, my client is... আপু শোনেন, আপনি কোর্ট থেকে বাসায় আসলে আমাকে আওয়াজ দেন, আমার আপনার সাথে কথা আছে। ও হ্যাঁ, বলো না কি কথা। শুনেন, আমি নির্যাতিত হইনি, অপমানিত হইনি, ঠিক আছে? এমন কিছুই না। কিছু না হলে উপর থেকে এমন এভাবে দৌড়ে আসলেন যে? লজ্জায়। লজ্জা? কিসের লজ্জা? আসলে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এখানে ডেটিং করতে আসছিলাম, ঠিক আছে? তো যেই বাসায় আসছি এসে দেখি সে আমার এক্স। ওরে টাসকি, নাটক। আচ্ছা আপু, আমার না শরীরটা খারাপ লাগছে, ঠিক আছে? আমি একটু, আপনার বেডরুম কোথায়? আমি একটু ফ্রেশ হতে যাচ্ছি, একটু রেস্ট নিতে যাচ্ছি, ঠিক আছে আপু? হ্যাঁ, আমি আরে একটা ক্লায়েন্ট হাতছাড়া হয়ে গেল। ভাই কিসে? একটু হাঁটেন তো। আমি তো হাইটে এলাম, আবার হাঁটতে হইব নাকি? আরে ভাই বুঝতেছেন না তো, হাঁটেন না। আপনার এই হাঁটাটা দেখে না আমার মনে পড়ে গেল পুরোনো দিনের কথা। ওই যে ছাদের উপরে যে আমরা যে অ্যান্টিনা লাগাইতাম, ওই সময় যে টিভিতে যে ঝিঝি করতো, ওই টিভিতে আমরা ছবিটা দেখতাম এরকম, যে আপনি যেভাবে হাঁটে না এভাবে হাঁটলে এরকম লাগতো। আরে ভাই, আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছি, আহত হয়েছি। আমি ব্যথায় টিকতে না পাইলে আমি ওষুধ নিতে আইছি। ভাই ডিস্টার্ব করেন, আপনি আপনার কামে যান। আরে শোনেন না ভাই, মানে ওই যে গত সপ্তাহে আমগো এলাকায় একটা কুত্তা রিক্সার লগে লাইগা পাটা ভেঙে গেছে, আর ওর কুত্তাটা ওই কুত্তাটা আমার মতন করে হাঁটতো, এই তো। আরে ভাই দারুণ তো, আপনার পেট মোটা হইলে কি হচ্ছে, কিন্তু আপনার ব্রেন তো সার। আচ্ছা মিস রুমা কি বাসায় আছে? রুমা? না, নাই তো, বাসায় তো দেখলাম না। হ্যাঁ, এই কই গেছে রুমা? আসলে নাই। আরে থাকলে আমি কমো না, কেন কমো না? আরে না কওয়ার কারণ আছে তো, কারণ আপনি মিস রুমার পাইপলাইনে আছেন। পাইপলাইন আবার কি? পাইপলাইন হলো আপনাদের মতো প্রেমিকদের থাকার জায়গা। মানে সারাটা জীবন আপনারা এমন একজন প্রেমিক যে সারাটা জীবন প্রেমিকাকে মানে ওই পর্যন্ত কোনোদিন পৌঁছাতে পারেন না আর কি। আরে দারমিয়া, আপনার আসলে কথাই হয় না, বুঝছেন? আপনি যে কেমনে ডিরেক্টর হয়েছেন আমার মাথায় ঢুকে না। এগুলা মাথায় থাকলে মাথায় কি করে ঢুকবো? এই জিনিসটা কিন্তু আমি পছন্দ করলাম না। সরি, আমার আবার আপনার লগে এসব করতে খুব ভালো লাগে। এই দিকটা ঠিক করো। আচ্ছা, আমি সরি। কেন ভাই সরি কেন? মিশা কথা তোমাদের লেগা। রুমা বাসায় আছে, রুমা বাসায় আছে, খাই কেউ আমি যদি মিশা কথাটা কই তাহলে আমার কবিরা গুণ হইব না। ভাই আমি কিন্তু আপনার চোখ দেখাই ওই সময় বুঝে ফেলছি ভাই, কাস্টিং ডিরেক্টরের চোখ, এই চোখকে সহজে ফাঁকি দেওয়া যায় না, এর লেগে তো বুঝে লাইছি। এর লেগে তো আমি কইয়া দিছি। ভাই দারুণ একটা সিনেমার অফার আছে, যাই মিস রুমার সাথে সিনেমা লয়ে একটু আলাপ করি। এ ভাই, আরে ওই জায়গা তো
দারুণ একটা ক্যারেক্টার আছে, পুরা জাম্বু। আমার তো এই ক্যারেক্টারে লাগবো। আপনি তো দেখতে জাম্বুর মতো। ভাই জীবন আর কোনোদিন এই অফার পাইবেন না। যদি ভালো লাগে রাজি হয়ে যান গা, পুরা চাম্বুর ক্যারেক্টার। ইয়ার ডিসেমা 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 করবেন কিনা জানায়েন। জীবন আর কোনোদিন অফার পাইবেন না, একবারে ভিলেন হয়ে যাবেন গা। ইয়ার ডিসেমা 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 ডিসেমা। না 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 রে না রে না রে না রে না রে না। হ্যাঁ কালা মামা কোন? এই রিশাদ, কই তুমি? আছি বাসায়। আরে ওই শালা তো আবার রুমার বাসায় গেল। আপনি বিয়ে করছেন কবে আর শালা হইছে কবে? আরে দূর মিয়া, কি আজে বাজে কথা কও। আরে ওই যে ইমরান এখন আবার রুমার বাসায় গেল। কে কই গেছে? রুমার বাসায় গেল মাত্র। মামা আপনার রাত কান, ওই কি করছে আপনি জানেন? কই না তো, কি করছে? ওই আপনি কোনো শুনেন নাই? এই লোকটা কিন্তু আসলে বাটপার রিশাদ। সে রুমার পিছনে অন্য উদ্দেশ্য নিয়ে করতেছে। আপনারা আটকান না, আমি আইতাছি, আমি রন্টু মামার লাইতাছি। তার তো এইভাবে আটকালে হইব না ভাই, না তার একটু অন্যভাবে আটকাইতে। সেইটা কেমনে আটকাবো আমি? সেটা ধরো এমন ভাবে যাতে সে কোনোদিন রুমার সামনে আর দাঁড়াইতে না পারে। বুঝলাম, কিন্তু সেটা কেমনে? ধরো আমি তারে কইলাম রুমা বাসায় আছে, কিন্তু রুমা বাসায় নাই, বাসায় আছে নুরি। এখন সে নুরির সাথে ধরো একটা কিছু করার চেষ্টা করলো। নুরির লাগে যার লাগে করুক, ফাড়ালাম। যদি না করে তাহলে তো আর কিছু করার নাই, তাই না? কথা তো সেইটাই। ধরো নুরি এখন যদি একটু মুখ খোলা খালি কইলো যে আমার একটা কিছু করার চেষ্টা করছে, তাইলে হয়ে গেল। কিন্তু সে আর কোনোদিন রুমার সামনে দাঁড়াইতে পারবো না, একের জুতা পিটা করবো সামনে গেলে। বুদ্ধিটা কিন্তু মামা খারাপ না। তাহলে তুমি একটা কাজ করো, নুরির একটু বুঝায়। আমি কইলে তোমার সে কথা শুনবো না, বুঝো না? আমি কইলে শুনবো, জীবনে শুনবো না। ফালাই দিছে, অনেক বড় টোপ এটা। টাকার লোভ দেখা গেত বাইক না, নুরির কিন্তু টাকার প্রতি খুব লোভ। তাহলে টাকা লোভ দেন, নুরির কোন টাকা আমি দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন তার কথা কইতাছি, তুমি রাখো। হ্যালো মডেল, কি অবস্থা? আরে ইমরান ভাই, আপনি যে মডেল, আপনি আমারে কইলেন? হ্যাঁ, আপনি তো আমাদের নেক্সট বিজ্ঞাপনের মডেল। সেই নিউজটা দেওয়ার জন্য তো আসলাম। কি কোন, কিসের মডেল? মুরগির। হ্যাঁ, মুরগির খামারের আর কি। মানে ধরেন যে আপনাদের একটা খামার আছে, আপনার জামাই আছে। হ্যাঁ আছে। হ্যাঁ, ধরেন যে আপনার জামাই মুরগির খাবার আর মানুষের খাবার দুইটারে একসাথে রাখছে। আপনি ভুল করে ওই খাবারটা খাইয়ে ফেলছেন। পরের দিন থেকে আপনি একটা করে ডিম পাড়া শুরু করছেন। ও আল্লাহ, এটা আপনি কি কোন? হ্যাঁ, এটাই তো মজার কথা। এই বিজ্ঞাপনটা তো বেশি হিট করবে, বুঝছেন? উড়ে যাবে, একদম উড়ে যাবে। আচ্ছা, আমি সময় কই বাসায় আছে? আপাতত বাসায় নাই। কি বলেন? কালাম তো বললো। কালাম ঠিকই না, মানে ওই যে কালাম ভাই তো বললো বাসায় আছে। মিথ্যা কথা বলছে। আপা কখন বাইরে গেছে, এখন আসেই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে আসি। না 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 ভাই, যান না, ভিতরে আসেন, আমরা আমাদের বিজ্ঞাপনটা নিয়ে কি কথা বলি। ও হ্যাঁ, কথা তো বলাই যায়। জি আসেন। এক্সকিউজ মি, একটা ফোন আসছে, আমি ফোনটা ধরি। হ্যাঁ হ্যাঁ রুটু বল। হ্যাঁ এই তো আমি এখনো মনে আছি। ওই সদরটা কই? ও আচ্ছা ঠিক আছে, আমি চলে যেতেছি। আরে ভাই, আমার লেট হইব না, আমি তো ফ্লাইটে করে আসতেছি। তুই থাক, আমি আইতেছি। ওকে ওকে ওকে, হ্যাঁ।
সরি, আমি তো আজকে কথা বলতে পারবো না, আমার একটা ইমার্জেন্সি মিটিং করছে। আচ্ছা মিস রুমা আসলে বলবেন আমাকে যেন একটা কল দেন, ঠিক আছে? ওকে, আবার আসেন, টাটা। ঠিক আছে। হ্যালো, কে বলতেছেন? এই নুরি, তোমার মোবাইল আমার নাম্বার নাই? নাই তো, থাকলে তো নাম ধরে ডাক দিতাম। কে আপনি? আমি কালাম। আমার তো আর খাওয়া দেয়া কাম নাই আপনার নাম্বার মোবাইলে সেভ করে রাখবো, তাই না? আপনার যে সাইজ, মোবাইলে যদি আপনার নাম্বারটা আমি উঠাই, মোবাইল পুরো ফুল হয়ে যাবো। আরে বাজে কথা বন্ধ নুরি, তোমার একটা কামের লাগে আমি ফোন দিছি। তাই নাকি? আপনিও কামের কথা কইতে পারেন? তো কম দেখে শুনি। তুমি কি 20,000 টাকা ইনকাম করতে চাও? যা ফাউল। দিল আপনার আমি গালি দিলাম, ফাতরামি কথা করেন আপনি আমার সাথে, না? টাকা ইনকাম করতে কেডাই না চায়? তাই কথাটা কইলেই তো হয়। এখন কি করতে হবে তাই কোন? আপনার কি ভুড়ি গালাই দিতে হইব নাকি মুরগির খাবার খাওয়াই দিতে হইব? এই তুমি কি পাগল হয়ে গেছো নুরি? এই, আপনি থেকে আবার ফাতরামি কথা শুরু করছেন। শোনো, টাকা 20,000 পাইবা, তুমি যদি চাপাচাপি করো আরো 10,000 পাইবা। তাহলে চাপা চাপে বেশি করেন, করতেই থাকেন। আরে তুমি তো সিরিয়াসই হইতেছো না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে 50,000 টাকা আদায় করে দেন। তুমি তো কামটা কি ওইটাই শুনলা না? আপনি তো কামটা এখনো কইলেনই না। বাসায় তো রুমা নাই, তাই না? না, রোমা আপা নাই, কিন্তু আপনার বিচার আছে। আপনি মিথ্যা কথা বইলা ইমরান ভাইরা আমাকে বাসায় পাঠাইছেন। হ, পাঠাইছি। আরে খেলা তো ওর সাথেই। তুমি একটু পরে রুমে যাইবা, যাইয়া দরজা জানলা বন্ধ করে দেয়া, বাঁচাও বাঁচাও করে চিৎকার করবা। ওই সময় আমি এসে ঢুকা করবো, তোমার উদ্ধার করুম আর ওই শালারে বাটাম দেবো। বাহ 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 বাহ, কালাম সাহেব, দারুণ প্ল্যান, দারুণ প্ল্যান। তারপরে কি হইব? ভিডিও কইরা রুমারে দেখামু, তুমিও কইবা ওই শালা জীবন আর রুমার সামনে যাইতে পারবো না, মুখে চুনকালি পড়বো। বাহ 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 বাহ। তুমি যদি চাও আমি তার লগে তোমার বিয়ের ব্যবস্থা করে দিতে পারো। আচ্ছা বুঝলাম, সবই তো ঠিক আছে। মাগার তারে পামু কই? রুমে নাই সে? জি না, কালাম ভুরেন, সে একটু আগে চলে গেছে। তুমি এই কথা আমার আগে কইবা না? কইলে তো আপনার এই নোংরা মনের কথা আমি জানতে পারতাম না। ছি ছি ছি, কালাম, এত কাদা আপনার মনে? হইছে, তোমার মন যে কত সাদা সেটা আমার জানা আছে। ও যদি থাকতো তুমি ঠিকই কামটা করতা। ছি 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 ছি, আমার এত নোংরা মনে করেন আপনি? আপনার আমি দেখতেছি কালাম ভুরেন। না রিশাদ, হইলো না। ও শালা বলে একটু আগে বাইরে গেছে, ও শালার কপাল ভালো, বুঝছো? আপনি একটা কমেডি, ভাল লাগছে ভাই, খুব ভাল লাগছে। তোর লেগে আজকে আমার এই শহরে কমেডিয়ান হইতে হইলো। কথাকে আমি জানবো তো কত টাকা ভালো হয়েছে রুম বাবদ। শয়তানের ছাও। তুমি কই বিষয়টা কইয়া দিছো? আমি যদি কইয়াই দিতাম এতক্ষণ এখানে বসে থাকতেন না। আপা আপনারে পিটায়া ঘর থেকে বাইর করতো। এই তোরা কি শুরু করছিস আমার হলে? আমি তো কিছুই বুঝতেছি না। ওই ভাই, আপনার এত কিছু বুঝা লাগবো না। রিশাদ কি কয়টা শুনেন। আরে রিশাদ কি কইবো? হ্যাঁ তো আমার বাইক না। এই বাইক না, কি কইবা তুমি? তোমার লগে তো আমার অন্যরকম রিলেশন। অন্যরকম কথাই কমু।